আওয়ামী লীগ আমলের মতোই গণমাধ্যমের বড় অংশ একটি বিশেষ দলের দিকে ঝুঁকে পড়েছে বলে অভিযোগ এনসিপির। ভোটের পর পক্ষ পাল্টালে জনগণ তা মেনে নেবে না বলেও সতর্ক করেন রংপুর ৪ আসনের প্রার্থী আক্তার হোসেন। আর বিতর্কিত নির্বাচন আয়োজনের চেষ্টা হলে ১১ দলীয় জোট কঠোর সিদ্ধান্ত নেবে বলে হুঁশিয়ার করেন এনসিপি মুখপাত্র। রংপুরের পীরগঞ্জে জুলাই শহীদ আবু সাঈদের গ্রাম বাবনপুরে এনসিপি নেতারা। তার কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় রংপুরের নির্বাচনী পদযাত্রা। এ সময় এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের অভিযোগ, নির্বাচন কমিশন ও সরকারের নিয়ন্ত্রণে নেই নির্বাচনের মাঠ, সুবিধা দেওয়া হচ্ছে একটি বিশেষ দলকে। এই নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করার যে সক্ষমতা, সেটা নিয়ে আমরা এর আগেও প্রশ্ন তুলেছি। তাদের অনেক ক্ষেত্রে যেটা আগে থেকেই বোঝা যাবে যে অমুক প্রধানমন্ত্রী হচ্ছে বা অমুক দল নির্বাচিত হচ্ছে, এ ধরনের কোনো নির্বাচন আয়োজন করার চেষ্টা হয়, তাহলে ১১ দলীয় জোট যে কোনো সময় যে কোনো ধরনের কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত আছে। পরে রংপুরের ৪ আসনের কাউনে স্কুল মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন ১১ দলীয় জোট প্রার্থী আক্তার হোসেন ও হাসনাত আবদুল্লাহ। এ সময় শাপলাকলিতে ভোট চেয়ে আক্তার বলেন, গণভোটে নায়ের পক্ষে যাওয়ার সুযোগ নেই। তার অভিযোগ, আওয়ামী লীগ আমলের মতোই পক্ষপাতমূলক আচরণ করছে গণমাধ্যম। মিডিয়ার মালিকেরা শুনে রাখো, সাংবাদিকদেরকে দিয়ে বাধ্য করে তোমরা নিউজ করতে পারো, পক্ষ নিতে পারো, কিন্তু জনগণ তাদের পক্ষ নিয়ে ফেলেছে। তারেক রহমান, শফিকুর রহমান, নাহিদ ইসলাম হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে জানিয়ে জাতীয় পার্টি প্রকাশ্যে না ভোটের পক্ষে অবস্থান নেওয়ার সমালোচনা করেন হাসনাত আবদুল্লাহ। ভারতের যে রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, এই জাতীয় পার্টিকে এই ১২ তারিখ তাদের আনুষ্ঠানিক তাদের দাফন সম্পন্ন করতে হবে ভোটের মধ্যে। এ সময় ১১ দলীয় জোটের পক্ষে আক্তার হোসেনের প্রতি পূর্ণ সমর্থন জানান জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। আহমেদ রবি, স্টার নিউজ, রংপুর।